আমরা যারা বাজারে গিয়ে নতুন কাপড় চোপড় কিনি, আমরা যারা বাজারে গিয়ে নতুন কাপড় চোপড় কিনি, ধরে না আমি বাজারে গিয়ে নতুন একটা পাঞ্জাবি কিনলাম, নতুন একটা শার্ট কিনলাম। এখন ওই পাঞ্জাবি এবং শার্ট পরে ওটা কি পাক নাকি না পাক এক, দ্বিতীয়ত ওই কাপড় পরিধান করে নামাজ হবে কি হবে না। প্রশ্ন জবাব হচ্ছে সাধারণত নতুন কাপড় পবিত্র থাকে, কি থাকে পবিত্র থাকে। আর যদি পবিত্র থেকে থাকে তাহলে সেই কাপড়ে নামাজ পড়তে যাবে, পড়া যাওয়া জায়েজ আছে, নামাজ পড়া যাবে। আর যদি প্রকাশ্য কোনো নাপাক লেগে থাকে তাহলে সেটা তো নাপাক, সেই কাপড় চোপড় পরে পরিধান করে নামাজ পড়া যাবে না। আমরা যারা বাজারে গিয়ে নতুন কাপড় চোপড় কিনি, আমরা যারা বাজারে গিয়ে নতুন কাপড় চোপড় কিনি, ধরে না আমি বাজারে গিয়ে নতুন একটা পাঞ্জাবি কিনলাম, নতুন একটা শার্ট কিনলাম। এখন ওই পাঞ্জাবি এবং শার্ট পরে ওটা কি পাক নাকি না পাক এক, দ্বিতীয়ত ওই কাপড় পরিধান করে নামাজ হবে কি হবে না। প্রশ্ন জবাব হচ্ছে সাধারণত নতুন কাপড় পবিত্র থাকে, কি থাকে পবিত্র থাকে। আর যদি পবিত্র থেকে থাকে তাহলে সেই কাপড়ে নামাজ পড়তে যাবে, পড়া যাওয়া জায়েজ আছে, নামাজ পড়া যাবে। আর যদি প্রকাশ্য কোনো নাপাক লেগে থাকে তাহলে সেটা তো নাপাক, সেই কাপড় চোপড় পরে পরিধান করে নামাজ পড়া যাবে না। আমরা যারা বাজারে গিয়ে নতুন কাপড় চোপড় কিনি, আমরা যারা বাজারে গিয়ে নতুন কাপড় চোপড় কিনি, ধরে না আমি বাজারে গিয়ে নতুন একটা পাঞ্জাবি কিনলাম, নতুন একটা শার্ট কিনলাম। এখন ওই পাঞ্জাবি এবং শার্ট পরে ওটা কি পাক নাকি না পাক এক, দ্বিতীয়ত ওই কাপড় পরিধান করে নামাজ হবে কি হবে না। প্রশ্ন জবাব হচ্ছে সাধারণত নতুন কাপড় পবিত্র থাকে, কি থাকে পবিত্র থাকে। আর যদি পবিত্র থেকে থাকে তাহলে সেই কাপড়ে নামাজ পড়তে যাবে, পড়া যাওয়া জায়েজ আছে, নামাজ পড়া যাবে। আর যদি প্রকাশ্য কোনো নাপাক লেগে থাকে তাহলে সেটা তো নাপাক, সেই কাপড় চোপড় পরে পরিধান করে নামাজ পড়া যাবে না।